আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, প্রথম অধ্যায়। বুঝছো? আমরা আজকে আলোচনা করব যে শ্রেণীবিন্যাস। পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী, অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন, আর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে। এখানে এ অধ্যায় শেষে আমরা যা জানবো সেগুলো লেখা আছে, তোমরা পড়ে নিও। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম। তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যময় প্রাণী দেখতে পাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমাদের প্রাণীগুলো দেখতে কি একই রকম? এগুলো তোমরা পড়ে নিও, এগুলো থাকবে, বুঝছো? এবার তুমি নিচের চিন্তাকে মিলিয়ে নাও, এগুলো পড়ে নিও। পৃথিবীতে এরকম বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। প্রাণী জগতে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল ও সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শিক্ষার্থীরা, এটি বেশি ইম্পর্টেন্ট যে শ্রেণীবিন্যাস পদ্ধতি কাকে বলে। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞান যেগুলো বেঁচে থাকে ওগুলাই কিন্তু জীববিজ্ঞান বলে, যার জীবন আছে। এর নাম শ্রেণীবিন্যাসের প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক, যেমন মানুষ, গুণব্যাং, কবুতর ইত্যাদি। একটি প্রজাতি কোনো প্রাণী শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণী বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে সাজাতে হয়। এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়, বুঝছো? এখানে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জনরে ও ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতিবিজ্ঞান ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? উত্তর, প্রকৃতিবিজ্ঞান ক্যারোলাস লিনিয়াস। আর মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। আজকের পড়া এতটুকুই থাকো। ক্লাস 8-এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করলাম।